দেশ ছেড়ে পালিয়ে যাননি বলে দাবি করেছেন ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। জানান, আমেরিকা নয়, হৃদরোগের চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে গেছেন। 22 জুন ফিরবেন দেশে। অবৈধ সম্পদ অর্জনের তথ্যটি মিথ্যা, ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, দেশে ফিরে যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য প্রমাণ উপস্থাপন করবেন। বাংলাভিশনকে দেয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন আসাদুজ্জামান মিয়া। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। কয়েকদিন ধরে টক অব দ্য কান্ট্রি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। বেনজির আহমেদের পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান মিয়াও আলোচিত সমালোচিত। দেশ বিদেশের কয়েকটি গণমাধ্যমে সে খবরই ঘুরছে। সপরিবারে তার দেশ ছাড়ার খবরও বের হয়েছে কোনো কোনো গণমাধ্যমে, যা ভিত্তিহীন বলে দাবি করেছেন আসাদুজ্জামান মিয়া। গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দু একটি মিডিয়া খবর প্রকাশ করেছে আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে আমি সস্ত্রীক বিদেশে পালিয়ে এসেছি, যা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। মূলত ডাক্তারের পূর্ব নির্দেশ অনুযায়ী হৃদরোগের চিকিৎসার জন্য আমি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এসেছি। বলেন, শীঘ্রই দেশে ফিরবেন তিনি। চিকিৎসা শেষে আমি আগামী 22 তারিখে দেশে ফিরব ইনশাআল্লাহ। আমার বিরুদ্ধে দু একটি মিডিয়ায় অবৈধ সম্পদ অর্জনে যে খবর প্রকাশ করেছে সেটি অসত্য, বানোয়াট, অতিরঞ্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত। তার ও তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের তথ্যটিও মিথ্যা বলে দাবি তার। আমার জ্ঞাত আয়ের বাইরে কোনো ধরনের কোনো সম্পদ নেই এবং বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো সম্পত্তি আমার নেই বা আমার পরিবারের নেই। আমি দেশে ফেরার পরে প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় প্রমাণ এবং তথ্যাদি আমি পেশ করব ইনশাল্লাহ। অভিযোগ করেন, সামাজিকভাবে হেয় করতে এসব ষড়যন্ত্র। একটি চিহ্নিত মহল দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে এই ধরনের অপপ্রচার করছে, আমাকে হেয় করার জন্য, সামাজিকভাবে আমার এবং আমার পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য, তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আক্রোশমূলক এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। গণমাধ্যমের প্রতি অনুরোধ করেন অপপ্রচার থেকে বিরত থাকতে। সম্মানিত মিডিয়া কর্মী ভাইদের কাছে অনুরোধ করব, আমার এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয় এই ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচার থেকে সকলে বিরত থাকবেন। বিদেশীয় সম্পদ নেই বলে দাবি করেছেন সাবেক ডিএমপি কমিশনার। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া দাবি করেন, সবই তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি শিগগিরই দেশে ফিরবেন এবং তথ্য প্রমাণ সহ তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিবেন। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।